হ্যাঁ বলো বলো বলো। নিয়ে নারদ মহারাজকে দেখেই গলায় বর্ষণ নিয়ে রত্নাকর দূর থেকে সিলিন্ডার, প্রভু বলুন কি করব। আরে আলি তো কি বললে প্রভু, কেউ ভাগি নেই আর আমার পাথর বোঝা কে লিবে নাই, বল তাহলে তুমি কি করবে এবারে। তোমার যদি পাপের বোঝা না নেয় তাহলে তুমি একাই পাপ করবে আজ থেকে। তো তুমি ওদেরকে যে পুষ্টি চুরি করে এই যে এত সাধু মহাত্মাকে তুই প্রাণ হত্যা করলি, তুই কি লাভ হইল। এই গরিবার ব্রেন চেঞ্জ। বলুন প্রভু কি করতে হবে। সামনে একটি মরা গাছ ছিল, মরা, ও রাম আর উচ্চারণ হয়েছে না, যে রাম বলবে এক তো মূর্খ পাপে এত ভর্তি। ভগবানের লীলা এইটা যে মূর্খ হবে তার উচ্চারণ হবে না। যেমন আমরা শূদ্র যাই, আমাদের সংস্কৃত উচ্চারণ হবে না স্পষ্ট। তুই লাখ সংস্কৃত পড়িলে সংস্কৃত এম এ করি যা, যেমন সাঁতাল থেকে লাখ লেখাপড়া শিখাই ও চের ছাড়া চার বলবে নাই, গারো ছাড়া গারো বলবে নাই, গারো গারো চারকে চের। সেরকম আমরা যে মূর্খ জীব, আমাদেরও সংস্কৃত উচ্চারণ হবে। যারা ব্রাহ্মণ কুল বংশ, সংস্কৃত উচ্চারণ। উদ্ভব তার উহা থেকে সৃষ্টি, তার থেকে কমল হয়েছে সৌরভ, ফার্স্ট ক্লাস ফুল, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর দেখতে। কিন্তু শ্যামল ফুল কত ভালো, সৌরভ নাই, অভিশপ্ত। তোমাকে তো ই লাগছে দেখতে, মন্ত্রাময় মন্ত্রাময় লাগছে। এবারে কি হইল, মরা গাছ দেখা গেলে কি করে না, মরা বল, মরাই বল, মরা 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 উল্টে গেল রাম হয়ে গেল। সেই রত্নাকর বাল্মীকি মুনি ভেঙে এই রামায়ণের রচনা করেছে। তা রামায়ণ রচনা করলেন, কেমন ভক্ত হইল, স্বয়ং প্রভুকে এসে পরে সেই অনুযায়ী চলতে হইল, লীলাটা করতে হইল। কত বড় ভক্ত, ইয়াকে বলে ভক্তের বশ ভগবান। এই উদাহরণ লোকে বলে আরে ভক্তের পর ভগবান, বলে আরে ভাই যদি কথাকার দেখে নিবি, রত্নাকরকে ডাক জলদি করে আমাদের কাজকে। রত্নাকরকে ডাকলে তুমি বুঝতে পারবি যে ভক্তের বশ ভগবান কি ভগবানের বশ ভক্ত। রত্নাকর উদাহরণ দিয়ে ফট করে কত বছর আগে রামায়ণ লিখেছিল নাকি, হ্যাঁ দেখ, তার অনুযায়ী তিনি লীলা করলেন এই পৃথিবীতে এসে, এই ধরাতলে এসে কার জন্য লীলা খেলা করেছে। না সীতা বনবাস গেছে, না রাবণ হইছে, কেউ কারো কিছু নয়। একটা ড্রামা, যেমন স্টেজে ড্রামা করছিস সব, তেমনি ভগবান লীলা করে জীব শিক্ষার জন্য দিয়ে দিয়েছে। এটা কার কর্তুত, ভক্তের কর্তুত। কেমন ভক্ত, রত্নাকরের পর ভক্ত। তিনি এরকম ভাবে গ্রন্থ রচনা করে গেছিলেন যে জীব কি পাবে আমার থেকে, সেই জন্য এই জীবকে পাবার জন্য এই লীলাটা স্বয়ং ভগবানকে দিয়ে করাইছে, নাকি জীবের দ্বারা করাইছে। জীবের দ্বারা করে লোক মানতে হবে। সেই জন্য ভগবান প্রভুকে এমন ভাবে নিবেদন করলে, এমন ভাবে গ্রন্থ রচনা করলে, স্বয়ং প্রভু নিজে এসে জীবের জন্য লীলা খেলা করে দিয়েছে।